আজকে ক্লে দিয়ে বানাবো আমার ছেলের ফেভারিট ফুল। আর তার জন্য নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা হলুদ রঙের ক্লে আর কমলা রঙের ক্লে, দুটোকে মিক্স করে এইরকম একটা গোলা বানিয়ে তারপরে কাঠির মাথায় গুজে দিয়েছি। এই কাঠিটা কোথা থেকে নিয়েছি জানেন? সেই যে ভাটি ফুলের একটা গাজরা বানিয়েছিলাম, মনে আছে? সেই ভাটি ফুলটার ডালগুলো এত সুন্দর ডালপালা করে সাজানো থাকে না, যে দেখে আর ফেলতে ইচ্ছে করেনি। যাই হোক, এরপর সাদা ক্লে দিয়ে এরকম কিছুটা শেপ করে নিতে চাইছিলাম, কিন্তু এতটা সময় লাগছিল যে তারপরে ওই যে চুষি পিঠে করে না, ওরম করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা চুষি পিঠেকে কেটে অর্ধেক করে যে দিকটা সরু সেই দিকটা আঠা লাগিয়ে এরকম ভাবে বসিয়ে দিয়েছিলাম ওই গর্ত গর্ত জায়গাগুলোর মধ্যে। এই প্রসেসটা যে কি পরিমাণ টাইম টেকিং কি আর বলি, পাক্কা 2 ঘন্টা লেগেছে। আমার তো ছাদের উপরেই কদম গাছ, তাই জন্য পাতাটা নিয়ে এসেছিলাম। একটা টিস্যুতে 2টো পাতা হয়ে যাবে, তাই ফালতু আর টিস্যু নষ্ট করিনি, একটার ভিতরে 2টোকে সেট করে দিয়েছি। এরকম ভাবে টিস্যু দিয়ে ফার্স্ট টাইম আমি ছাপ তোলার কাজটা করছি। এটাকে ভালো করে রোদে শুকিয়ে পাতাটা তুলতেই দেখুন ম্যাজিক, কি সুন্দর ছাপ হয়েছে, তাই না? পুরো একদম ডিটো পাতার মতন। পাতার যে ভেতরের ওই জাল জাল মতন যে ডিজাইনটা থাকে সেটা পর্যন্ত এসেছে এর উপরে। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি টোটাল 4টে লেয়ারে টিস্যু ইউজ করেছি। টিস্যু পেপারের কোয়ালিটি ওয়াইজ ওটা কম বেশি হতে পারে, তবে আমার কাছে এই 4টে লেয়ারিংটা পারফেক্টই লেগেছে। আর এই হলো সেই কালকে রাত্রে বানিয়ে রাখা কদমটা। সাইডে 2টো একটা দেখছিলাম বেরিয়ে আছে এই সাদা স্পাইকের মতন জিনিসগুলো, তো সেগুলোকে ছেটে সমান করে দিয়েছিলাম। এইবার ডালটাকে কালার করে নিয়ে ওই ডালের টগায় একটুখানি B7000 গ্লু দিয়ে পাতাগুলোকে সেট করে নিয়েছি। তো ব্যাস, আমার কদম ফুল রেডি। ভেবেছিলাম জোড়া কদম বানাবো, কিন্তু ওই সাদাগুলো বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, ফুলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো দারুণ লেগেছে। এইবার দেখা যাক যার প্রিয় ফুল সে কি বলে। আসল বলো দেখি। নকল। তাই? হ্যাঁ, আসল হলে কি হতো? আসল হলে এই সাদা জিনিসটা বেশি হতো। এখন কম আছে? হ্যাঁ, এর ভিতরে এই সবুজ বীজ রেখেছ না, কেন? সবুজ বীজ তো এটা তো আর খুলবে না কেউ, তাই আর সবুজ বীজ আর কিনি।